ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত কিন্তু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অনলাইনে একটি এক্সাম দিতে হয়, যেটা তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে দিতে পারো। লার্নার লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে দিতে পারো, সেটাই কিন্তু দেখাবো। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি দেখে লাইক করে দেবে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে। তো চলো কিভাবে অনলাইনে এক্সামটি দিতে হয় লার্নার লাইসেন্সের, সেটা আমরা একবার দেখে নিই। তো অন স্ক্রিনে আমি একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপেন করেছি, এটা কিন্তু লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো অনলাইনে এক্সামটি দেওয়ার জন্য প্রথমত একটি টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেখতে হবে। তো সেটা দেখার জন্য দেখতে পাচ্ছ ওয়াশ অফ রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটরি, এবং এখানে কিন্তু তোমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে এবং জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। তো এই যে ভিডিওটি আছে এটা কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্স বানাবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার পরে প্রত্যেককেই কিন্তু এই ভিডিওটি ওয়াচ করতে হবে, তারপরে কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। তো এই ভিডিওর লগোতে একবার ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইউটিউবের ভিডিওর লগোটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলেই এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে, এবং এই প্লে বাটনে ক্লিক করলে এখানে কিন্তু 12 মিনিটের একটা ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো এই যে 12 মিনিটের ভিডিওটা, এটা কিন্তু 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে হবে, এবং এই ভিডিওতে কিন্তু যত লাইসেন্সের বা রোডের যত যেভাবে গাড়ি চালাতে হয় সমস্ত কিছু কিন্তু নিয়ম এখানে বলে দেওয়া আছে। তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ ওয়াচ করো মন দিয়ে, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি পাস করতে পারবে। আর লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের যদি তোমরা কোনো টিউটোরিয়াল চাও যে কিভাবে তোমরা একটু পড়লে বা কোন কোন প্রশ্নগুলো পড়লে খুব সহজেই তোমরা লার্নার লাইসেন্সের এক্সামটি পাস করতে পারবে, তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে, তাহলে খুব তাড়াতাড়ি আমি সেই সম্পর্কেও ভিডিও নিয়ে আসবো। তো এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি যখনই তোমাদের সম্পূর্ণ ওয়াচ করা হয়ে যাবে, অর্থাৎ 12 মিনিটের যে ভিডিওটা আছে, তো সেই 12 মিনিট যখনই কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকভাবে কিন্তু এই যে ভিডিওটা আছে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো ভিডিওটি অফ হয়ে যাওয়ার পরে এখানে একটি বক্স আছে কনফার্মেশনের, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করবে। তো সাবমিট অপশনটিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এলএল টেস্টের একটি অপশন দিয়ে দিয়েছে। তো এই এলএল টেস্ট অপশনটিতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে লার্নার লাইসেন্সের জন্য, তো তখনই কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারও দিয়েছে, এবং প্রথমে কিন্তু তোমাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়েও দিয়েছে। তো সেই এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে বসাবে এবং ক্যাপচা কোডটি ফিল করে কিন্তু তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করো। সাবমিট অপশনটিতে ক্লিক করলেই এখানে কিন্তু তোমাদেরকে ডেট অফ বার্থ এন্টার করতে বলছে, এবং এখানে কিন্তু পাসওয়ার্ড এন্টার করতে বলছে, এবং ক্যামেরাটি কিন্তু অটোমেটিকভাবে চালু হয়ে গেছে। তো যদি তোমরা মোবাইল থেকে দিয়ে থাকো তো সেক্ষেত্রে মোবাইল থেকেও কিন্তু তোমাদের ক্যামেরাটি চালু হয়ে যাবে। তো এখানে তোমরা ডেট অফ বার্থটি বসাবে, এবং পাসওয়ার্ডটি যদি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে না যায় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু রিসেন্ট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে কিন্তু এখানে পাসওয়ার্ডটি বসাবে, অর্থাৎ তোমাদের রিসেন্ট অপশানে যখনই ক্লিক করবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু পাসওয়ার্ড চলে যাবে। এবং পাসওয়ার্ডটা কীরকম হবে তো সেটার স্ক্রিনশট একটা আমি ভিডিওতে এখানে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তার পাসওয়ার্ড। তো এরকমভাবে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড আসবে, তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবে। পাসওয়ার্ডটা বসানোর পরে যে এক্সাম দিবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে তাকে কিন্তু ক্যামেরার সামনে ভালোভাবে বসতে হবে। তো ক্যামেরার সামনে বসার পরে নিচের দিকে যে অথেন্টিকেট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের, তো এই অথেন্টিকেট অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করলেই তোমাদের যে আধার কার্ডের ফেজ আছে এবং রিয়েলের যে ফেজ সেটা কিন্তু ম্যাচ হওয়া স্টার্ট হয়ে যাবে, এবং অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু যখনই ফেসটি ম্যাচ হওয়া শুরু হয়ে যাবে, ফেসের উপরে কিন্তু একটা দাগ দাগ অপশন দেখতে পারবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ফেসটি ম্যাচ হওয়া স্টার্ট হয়ে গেছে। তো ফেসটি ম্যাচ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা এই প্রসিড অপশনটা পেয়ে যাবে অ্যাভেলেবেল। তো এই প্রসিড অপশনটিতে যখনই তোমরা ক্লিক করবে, উপরের দিকে 1 নাম্বার যে অপশনটা সেটা গ্রিন কালার হয়ে আছে, এবং 2 নাম্বার অপশনটা সেটাও কিন্তু গ্রিন কালার হয়ে যাবে, অর্থাৎ অথেন্টিকেট অপশনটা গ্রিন কালার হয়ে যাবে।
তো একটু ওয়েট করার পরে তোমাদের সামনে এরকম একটা ইনস্ট্রাকশন আসবে, তোমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে এবং পরবর্তী পেজে এখান থেকে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবে যে কোন ভাষায় তোমরা পরীক্ষাটি দিবে। তো এরপরে এই দুটো ঘরে টিকমার্ক দিয়ে তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তারপরে কিন্তু তোমাদের সামনে এখানে প্রশ্ন আসা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একটি চিহ্ন দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন এবং এখানে কিন্তু 3টা মাল্টিপল অপশন দিয়েছে, যেটা সঠিক হবে সেটা তোমরা চুজ করবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 30 সেকেন্ড করে সময় পাবে এবং এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে। যদি সঠিক হয় তো সেক্ষেত্রে সেটাতে গ্রিন কালার দেখাবে, যদি ভুল হয় তো সেক্ষেত্রে সেটাতে কিন্তু রেড কালার দেখিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট কোশ্চেন্সের অ্যান্সারটা দিয়ে দিয়েছি এবং সেটা সঠিকই হয়েছে এবং এখানে কিন্তু প্রাপ্ত নম্বরের জায়গায় কিন্তু আমরা 1 পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু তোমাদের সামনে 10টা প্রশ্ন আসবে এবং 10টা প্রশ্নের কিন্তু বা 10টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 6টা প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার দিতে হবে। যদি 6টার উপরে দাও তো সেক্ষেত্রে ভালো, 6টার নিচে যদি দাও তাহলে কিন্তু 6টার নিচে যদি তোমরা সঠিক অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমরা এই লার্নার লাইসেন্স এক্সামটিতে ফেল করবে এবং পরবর্তীতে আরও রিটেস্ট দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে পেমেন্ট করে রিটেস্ট দিতে হবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন এক এক করে আসতেছে এবং এক এক করে আমরা অ্যান্সার দিচ্ছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে সময় দিচ্ছে। তো এই 30 সেকেন্ডের মধ্যে যদি তোমরা তোমাদের সঠিক অ্যান্সারটি চুজ না করো অটোমেটিকভাবে কিন্তু পরের কোশ্চেন্সে তোমাদেরকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমাদের 4টা কোশ্চেন্স 3টা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 4 নাম্বার এবং 4 নাম্বারটি কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু 4-এর মধ্যে 4 পেয়ে যাব আশা করা যায়। তো দেখতে পাচ্ছ প্রাপ্ত নম্বর কিন্তু আমাদের 4 হয়ে গেছে। তো এইভাবে যখনই তোমাদের সম্পূর্ণ অর্থাৎ 10টা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা পাস করেছো নাকি ফেল করেছো সেটা কিন্তু ঠিক অর্থাৎ লাস্টের প্রশ্নের অ্যান্সারটি দিলেই তোমরা বুঝতে পারো। তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন, এটার অ্যান্সারটা আমরা চুজ করলাম এবং কনফার্ম অপশনে ক্লিক করলাম, এটাও সঠিক। তো আমাদের 10টা প্রশ্নের কমপ্লিট হয়ে গেছে অ্যান্সার দেওয়া। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে এসেছে এবং পাশের ঘরে কিন্তু রেড কালার দেখিয়ে দিয়েছে এবং 10-এর মধ্যে কিন্তু আমরা 8 পেয়েছি এবং আমরা কিন্তু ডাইরেক্ট এই প্রিন্টের অপশানে ক্লিক করে আমরা কিন্তু লার্নার লাইসেন্সটাকে প্রিন্ট করতে পারি এবং আমাদের কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়েও গিয়েছে এবং এখানে কিন্তু দেখিয়েও দিয়েছে। তো আমরা এখানে আমাদের ওটিপিটা বসিয়ে একবার সাবমিট অপশানে ক্লিক করছি, তাহলে কিন্তু আমাদের যে লার্নার লাইসেন্সটা আছে সেটা সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখিয়ে দিবে এবং সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারি। তো যেদিন তোমরা এক্সাম দিবে অর্থাৎ যেদিন তোমরা এক্সাম দেওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয় তো সেদিন থেকে অবশ্যই তোমাদেরকে 30 দিন অপেক্ষা করতে হবে। তো এই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু 30 দিন পর তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা বাইকের জন্য অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমরা বাইকের জন্য ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা LMV-র জন্য অর্থাৎ 4 হুইলারের জন্য অ্যাপ্লাই করে থাকো লার্নার লাইসেন্স তো সেক্ষেত্রে সেই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু 30 দিন পর তোমরা 4 হুইলারের পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।